3 দিনের মধ্যে তফসিল দিয়ে আবারও ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে উপাচার্য বলছেন আবার নির্বাচন করার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। 11 মার্চের ডাকসু ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আবারও নির্বাচনের দাবি জানিয়ে মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে আমরণ অনশনে বসেছেন 6 শিক্ষার্থী। আমি চাই একটা ফেয়ার ইলেকশন, আর কিছু না। আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা যতক্ষণ আমাদের শক্তিতে কুলায় আমরা বসে থাকব। ভণ্ডামি নির্বাচনের সাথে যারা যারা সংশ্লিষ্ট ছিল আমরা সবাই দায় স্বীকার করে পদত্যাগ করবে। একই দাবিতে ভিসির অফিসের সামনে অবস্থান নেয় কোটা আন্দোলন সমর্থক প্যানেলের শিক্ষার্থী সহ প্রগতিশীল জোটের নেতাকর্মীরা। পরে উপাচার্যের সাথে বৈঠক শেষে ইতিবাচক সাড়া না পেয়ে 3 দিনের মধ্যে আবারও ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানান তারা। এরপরে কঠোর আন্দোলনে যাব এবং যারা ছাত্রদের অধিকার নিশ্চিত করতে পারছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আগামীকালও আমরা রাজু ভাস্কর্য তাদের সঙ্গে থাকবো। এটি আমাদের চলবে 3 দিনের আলটিমেটাম পর্যন্ত। ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক নূর আবারও নির্বাচনের দাবি জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা চাইলে ডাকসুর ভিপির দায়িত্ব নেবেন তিনি। তারা অলরেডি যেটা চেয়েছে যে পুনর্নির্বাচনের জন্য আন্দোলন করতে, আমি বলেছি তাদের সাথে আমি একমত। তারা যদি বলে যে আমাকে শপথ নেওয়ার জন্য, আমি তাদের কথা শুনে আমি শপথ নেব, সেটা আরেকটু সময় গেলে বোঝা যাবে। আবারও নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এত মানুষের আন্তরিকতা, তাদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, তাদের সময় শ্রম, যেটি দিয়ে অর্জিত একটি বড় আকারের কর্মযজ্ঞের যে ফল, সেগুলোকে নস্যাৎ করা বা সেগুলোর প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করার ক্ষমতা উপাচার্যের থাকে না। এখানে কেউ কোনোভাবে বিশৃঙ্খলা অশান্ত করার প্রয়াস নিলে সেগুলো কোনো ক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না। এদিকে মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে মুহসিন হলের ভোটার সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় প্রগতিশীল জোটের নেতা লিটন নন্দীর বিরুদ্ধে আইসিটি আইনে ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রশাসন। আমরা মনে করি যে সে লিটন নন্দী এটা শুনবে এবং সেটা প্রত্যাহার করবে বলে আশা পোষণ করছি। শারমিন নীরা, 71, ঢাকা।